আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সপ্তম শ্রেণীর ১৪তম পর্বে এসে হাজির হলাম। আজকে ১.১-এর আমরা এর আগে ১ থেকে ৩ পর্যন্ত শেষ করেছিলাম। এটি বইয়ের ১৫ পৃষ্ঠা, মূলদ অমূলদ সংখ্যা ১.২। যারা আগের ভিডিওগুলো দেখোনি, চাইলে আমাদের যে প্লেলিস্ট রয়েছে ক্লাস 7 এর, সেখান থেকে দেখে নিতে পারো। এখানে ৪ এ বলা হয়েছে, আমার পেন্সিলটা নিয়ে নেই। ৪ এ বলা হয়েছে যে ৪ এর একটা উদ্দীপক আছে, ঠিক আছে? ৪ এবং ৫ এর উদ্দীপক আছে। এখানে বলা হয়েছে ২টি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯। এই তথ্য থেকে ৪ এবং ৫ নং প্রশ্নের উত্তর দাও। তাহলে দেখো, একটি সংখ্যা যদি ১০ হয় তাহলে অপর সংখ্যাটি কত? এটি জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা যদি এখানে আসি, আমাদের অ্যান্সারটা হচ্ছে এরকম যে এখানে তথ্য দেওয়া আছে বর্গের অন্তর হচ্ছে ১৯। তাহলে আমাদের প্রথম প্রশ্ন, একটি সংখ্যা যদি ১০ হয় তাহলে অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি ৯, কিন্তু সেটি কিভাবে ৯ হলো সেটির একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটি হচ্ছে এরকম: অপর সংখ্যাটি আমরা বের করব যেহেতু বর্গের অন্তর বলা হয়েছে, তাই না? তাহলে একটি সংখ্যা যেহেতু বলা আছে তাহলে সেটাকে আমি লিখলাম 10 স্কয়ার। অপর সংখ্যা আমরা মাইনাস দিয়ে, যেহেতু বর্গের অন্তর বিয়োগ, তাই না? মাইনাস দিয়ে এই সংখ্যাটি আমরা এক্স ধরতে পারি, ক ধরতে পারি, যেহেতু আমরা অজানা, সংখ্যাটা আমরা জানি না। আমরা তো এখানে অ্যান্সার ৯ লিখছি, আমরা জানি অ্যান্সার পেয়েছি বলে ৯ লিখছি। কিন্তু ধরো তোমরা যখন জানো না তখন কি লিখবা? তখন তো ৯ লিখবা, সরি, তখন তো এক্স লিখবা বা ক লিখবা। তো এটাই লিখো। ধরো এক্স লিখলে এমসিকিউর জন্য, যে অপর সংখ্যাটি এক্স বা অপর সংখ্যাটি ক হলে 10 হোল স্কোয়ার মাইনাস ক স্কোয়ার সমান কত? ১৯। দুইটি সংখ্যার বর্গ, এই ১০-এর বর্গ আর ক এর বর্গ, দুইটার বিয়োগফল হচ্ছে কত? ১৯। এটাই তো বলা হয়েছে, তাই না, উদ্দীপকে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর। তাহলে একটা যদি ১০ হয়, পরেরটা ক্রমিক, তার আশেপাশে হবে, তাই না? ৯ হবে বা ১১ হবে। ১০ হলে আরেকটা ১১ হইতে পারে, ১১ হলে ১১ স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার, এভাবে হইতে পারতো। আচ্ছা, তাহলে ১০০ যদি ১০-এর স্কোয়ার কত? ১০০, তাই না? এখানে টাইপিংয়ে ভুল আসছে, এটা ওর স্কোয়ার চলে আসছে, এটা ভুল, ঠিক আছে? এটা স্কোয়ার হবে না, এখানে শুধু ১০০ হবে। ১০০ মাইনাস ক স্কোয়ার সমান ১০০। এখন ক স্কোয়ার এর পাশে রাখলাম, মাইনাস দ্বারা গুণ করে দিলাম উভয় পক্ষকে। তাহলে এখানে যে প্লাস ১০০, এটা এই পাশে আসলে মাইনাস ১০০ হওয়ার কথা, কিন্তু এই যে মাইনাস দ্বারা গুণ করার কারণে, আচ্ছা ধরো আমি এটা এভাবে মাইনাসই রাখলাম, এটা মাইনাস ক স্কোয়ার, এটা মাইনাস ১০০, এটা প্লাস ১৯। এই যে দেখো, এখানে মাইনাস ক স্কোয়ার আছে, মাইনাস ক স্কোয়ার, এখানে ১০০ আছে প্লাসের, এখানে এবার সমান চিহ্নের চিহ্ন পরিবর্তন হবে। আমরা জানি সমান চিহ্নের এক পাশ থেকে আরেক পাশে গেলে সমীকরণের ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে এটা মাইনাস ১০০ হবে, যোগ হবে কত? ১৯। তাহলে এখন দেখো, আমরা কি করবো? পুরো সমীকরণকে মাইনাস দ্বারা গুণ করে দিব। তাহলে এটা মাইনাস ক ছিল, মাইনাস ক স্কোয়ার, এটা প্লাস ১৯ ছিল, এটা কি হয়ে যাবে? এটা মাইনাস ১৯ হয়ে যাবে। এটা মাইনাস ১০০ ছিল, এটা কি হয়ে যাবে? প্লাস ১০০। এটা মাইনাস ক স্কোয়ার ছিল, এটা প্লাস ক স্কোয়ার হয়ে গেল। তাহলে এখন দেখো, তাহলে ক স্কোয়ার সমান কত? ১০০ মাইনাস ১৯, ১০০ থেকে ১৯ বিয়োগ করলে কত হয়? ৮১। এখন এই যে ক স্কোয়ার, ক স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? এই পাশে যদি স্কোয়ার আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে? সমান চিহ্নের এই পাশে আসলে রুট হয়ে যাবে, মানে এখানে পাওয়ার 2 আছে, এখানে পাওয়ার কত হয়ে যাবে? হাফ হয়ে যাবে। তাহলে ৮১ পাওয়ার হাফ মানে হচ্ছে রুট, তাই না? বর্গমূল। তাহলে ৮১ যেহেতু বর্গমূল, তাহলে ৮১ বর্গমূল কত? ৯, তাই না? তো ৯ এর বর্গ হচ্ছে যেহেতু ৮১, তাহলে ২১ এর বর্গমূল ৯। এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে একটি সংখ্যা ১০ হলে অপর সংখ্যাটি কত হবে? ৯। পরবর্তী প্রশ্নে বলা ছিল যে সংখ্যা দুটির বর্গের যোগফল কত? আমরা কিন্তু একদম ভেঙে ভেঙে ম্যাথগুলো করেছি, যাতে তোমাদের পরীক্ষায় খুব দ্রুত তোমরা অ্যান্সার করতে পারো। একবার বুঝতে পারলে, ম্যাথ হচ্ছে আসলে বোঝার জিনিস। তোমার বোঝার সময় তো সময় বেশি লাগতে পারে, কিন্তু তুমি যখন করবে তখন কিন্তু সময় খুবই কম লাগবে। তখন দেখা যায় যে ১০ সেকেন্ডের মধ্যে তুমি এটা শেষ করতে পারবে, ঠিক আছে? তো ম্যাথটা বুঝতে হবে আগে। সংখ্যা দুটির বর্গের যোগফল কত? এখন যদি আমরা সংখ্যা দুইটা পেয়ে গেছি, একটা ১০ আর একটা ৯, তাহলে এটার বর্গ করে ফেলবো, দুইটার বর্গ করে যোগ করে দিব। ১০০ বর্গ করলে ১০০ এর বর্গ করলে ১০০, আর ৯ এর বর্গ করলে ৮১। তাহলে ১০০ আর ৮১ যোগ করলে কত হবে? ১৮১। তাহলে সংখ্যা দুটির বর্গের যোগফল কত? ১৮১। পরবর্তীতে ৬ এ বলা হয়েছে কি, দেখো ৬ নং প্রশ্নে বলা হয়েছে যে ০.০১ দশমিক, পয়েন্ট মানে দশমিক, তাই না? ০.০১ এর বর্গমূল নিচের কোনটি? এটা বর্গমূল কোনটি? আমরা কিন্তু বর্গমূল এর আগে দেখেছিলাম, তাই না? আর যারা দেখোনি তারা চাইলে আগের ভিডিও দেখে নিতে পারো। ০.০১ এর বর্গমূল হচ্ছে ০.০১। এটার একটা সহজ টেকনিক আছে। যখন আমরা কোনো দশমিকের বর্গ করব, ধরো ০.১, তাহলে এটা বর্গ করার ক্ষেত্রে কি হবে? গুণ হবে। ০.০১ গুণ করব। কিন্তু যখন এরকম দশমিক সংখ্যা বড় করতে হবে এবং শূন্য থাকবে, ধরো ২ অঙ্কের হলে এটা ১ অঙ্ক হয়ে যাবে, সোজা কথা। ২ অঙ্কের হলে ১ অঙ্ক হবে, ৪ অঙ্কের হলে ২ অঙ্কের হবে। ধরো সংখ্যাটা হচ্ছে এমন ০.০০, ধরো এটা ০, হ্যাঁ? আমি তো মাউস দিয়ে লিখতেছি তাই সমান হচ্ছে না। ০.০০১, তাহলে এটা বর্গমূল কত হবে? আমরা বলছিলাম ৪ অঙ্কের হলে, দশমিকের পর ৪টা অঙ্ক থাকলে ২টা অঙ্ক হয়ে যাবে। তার মানে ০.০, আরেকটা অঙ্ক কত হবে?
1, তাই না? 0 হলে তার অঙ্ক থাকছে না। তাহলে 4টা অঙ্ক থাকলে 1টা অঙ্ক থাকবে। সরি, 2টা অঙ্ক থাকবে। আর 2টা অঙ্ক থাকলে 1টা অঙ্ক হবে। তাহলে 1টা অঙ্ক লিখবো 6.1। শূন্য লেখা যাবে না, তাই না? 0.1। এইটাকে তোমরা বর্গমূল করে বের করতে পারবা। যখন বর্গমূল করবা তখন এটা পাবা। এটা আমরা শর্টকাট টেকনিক দেখাই দিলাম। এটা হচ্ছে শর্টকাট টেকনিক, ঠিক আছে? 2টা অঙ্ক থাকলে দশমিকের পর 1 হবে, মানে 1টা অঙ্ক থাকবে। আর এটা অবশ্যই কখন হবে? যখন এই যে সবগুলো অঙ্কগুলো দশমিকের পর অঙ্কগুলো শূন্য থাকবে আর শেষের অঙ্কটা হচ্ছে 1 থাকবে, তখন কিন্তু এই সূত্রটা কাজে লাগবে, অন্য ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে না। আচ্ছা, বা এভাবে করতে পারো, 2টা অঙ্ক থাকলে 1টা অঙ্ক হবে, এটা সবসময় হবে। শুধুমাত্র 1-এর বর্গমূল বের করতে হবে। 1-এর বর্গমূল যেহেতু 1, তাহলে 1ই হবে। এখানে দেখো দশমিকের পর 4টা অঙ্ক, তাহলে 4টা অঙ্কের বেলা আমরা বলছি 2টা অঙ্ক হবে। 2টা অঙ্কের মধ্যে 1টা অঙ্ক শূন্য, আরেকটা অঙ্ক তো হবে এই 1-এর বর্গমূল, তো 1-এর বর্গমূল 1। এভাবে করতে পারো। আজকে এই পর্যন্ত। পরবর্তীতে আমরা বাকি যেই এমসিকিউ গুলো আছে সেগুলো দেখবো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ। টিল দেন, টেক কেয়ার।